হ্যালো বন্ধুরা, শুভ দুপুর সবাইকে। তা তোমাদের দাদাভাই দেখো সকাল সকাল বাজার চলে গিয়েছিলো কই মাছ আনার জন্য। আমার খেতে ইচ্ছা করেছিল, তো বললো যে দাঁড়াও আমি নিয়ে আসি কই মাছ বাজার থেকে। তাই দেখো কি বড় বড় কই মাছ এনে দিয়ে চলে গেছে, কিন্তু কেটেছি কিন্তু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। এনে দেখো এই দেখো কত বড় বড়, এনে হলদি লবণ মেখে রেখে দিয়েছি। তাই আমি মাছটা কিন্তু সর্ষে দিয়ে খাবো। তোমাদের দাদাভাই আবার সর্ষে দেওয়া তো ভালো পায় না, তো মানে বানালে তো একরকমই বানাবো, দু রকম তো আর বানাতে ইচ্ছা করে না। তাই সর্ষে দিয়ে বানাবো বললাম, বলে যে ঠিক আছে বানাও। তারপর সর্ষে দিয়ে ভালো মতো পেস্ট করে নিয়েছি। সর্ষের মধ্যে আদা দিয়েছি আমি, রসুন দিয়ে আদা কাঁচা লঙ্কা হলদি লবণ দিয়ে পেস্ট করে রেখে দিয়েছি। তারপরে দিয়ে কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে তেলে, সামান্য বানাতে হবে তোমার অনেকখানি কি দিয়েছি। তা মানে কড়াইটা বড় তো তার জন্য মানে মানে তেলগুলো অল্প অল্প লাগে। তা তেল দিয়ে কালো জিরে সম্বার দিয়ে সর্ষেগুলো দিয়ে দিলাম। তার মধ্যে 2টা কাঁচা লঙ্কা দিয়েছি। তোমাদের দাদাভাই একটু ঝাল বেশি ভালো পায়, তো ঝাল মানে খায় বেশি, তাই তার জন্য 2টা কাঁচা লঙ্কা এক্সট্রা দিয়েছি। আমি সর্ষে বাটাতে দিয়েছি কিন্তু 6-7টার মতন লঙ্কা দিয়েছি। তারপর ভালো মতো কষে যখন তেলটা ছেড়ে দিবে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জল দেওয়া হয়ে গেলে আমি মাছগুলো কিন্তু কাঁচা কাঁচা দিয়ে অনেক টাইম মানে জাল করেছি। অনেক টাইম কড়াইয়ের মধ্যে বসিয়ে রেখেছিলাম, কিন্তু মানে 15 থেকে 20 মিনিটের মতন জাল করেছি। কেউ বললো না যে নামানির আগে আগে দিয়েছি, নামানির আগে আগে দিইনি, কিন্তু আমি দিয়ে অনেক টাইম মানে রেখে তারপরে কিন্তু নামিয়েছি। তোমরা দেখলে বুঝতে পারবে পরে লাস্টে। এর দেবো পুরো মাছ কি মানে সিদ্ধ হয়ে গেছে, অনেক বড় বড় ছিল তো কয়েকটা ভেঙেও গেছে, 2টা না 3টার মতন ভেঙে গেছে। এটা রাত্রের জন্য রয়েছে আর ওখানের জন্য আলাদা করে উঠিয়ে রেখেছি। আর পুঁই শাক বানাবো মাছের মাথা দিয়ে। তো মাছের মাথাগুলো ভালো মতো কড়াইয়ের মধ্যে ভেজে সেখানে 5 ফোড়ন সম্বার দিয়ে পুঁই শাকের মধ্যে কচু মূলো বলে সরি কুমড় আলু এগুলো দিয়ে ভালো মতন নাড়াচাড়া করে জিরার গুঁড়ো দিয়েছিলাম আর হলদি লবণ দিয়ে ভালো মতন ভেজে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। তা আজকে দুপুরের খাবার দেখো, এখানে সর্ষে কই, এখানে যে মানে মুচার যে ভিতরের যে কচি অংশটা থাকে সেটার বড়া আর ডিমের বড়া, আর এটা হলো পুঁই শাকের তরকারি, আর এটা হলো রাত্রের জন্য উঠিয়ে রেখেছি।